খালাম্মা বাহ, শেষ মাস এই ভাইটাকেও খেয়ে দিলে। আর একটা কথা আছে না, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আর এই ভাইটা, হ্যাঁ, সেটা এখন হারে হারে টের পাচ্ছে। ভাইটা যে চাকরি করত, অনেক বড় পদে চাকরি করত, সেখান থেকে এই ঘটনার পরে তাকে ট্রান্সফার করা হলো অন্য একটা জায়গায়, তারপরে আরেকটা জায়গায়। আর এখন তিনি চাকরিচ্যুত, তার চাকরিটাই চলে গেল শুধু এই খালাম্মার কারণে, পরিমণি খালাম্মার কারণে। পরিমণি খালাম্মা যে এরকম কতজনকে খেয়ে ছেড়ে দিয়েছে, এটা আসলে গুণে মাসের পর মাস চলে গেলেও শেষ হবে না, তাদের সংখ্যা শেষ হবে না। মানুষ বলে যে ছেলেরা নাকি খেয়ে ছেড়ে দেয়, কিন্তু ঘটনা হয়েছে উল্টো। আমাদের পরিমণি খালাম্মা খেয়ে ছেড়ে দিয়েছে। হুম, হায় রে, কি একটা অবস্থা! কি কব আর রে, কিছু কবার নাই ভাই। এমন একটা কাজ করলে, নিজের ছেলে রেখে, নিজের বউ রেখে, এত বড় চাকরি, এত বড় সম্মান রেখে তুমি সেই খালাম্মার কাছে গিলে। হুম, যে খালাম্মার কারণে এখন তোমার জীবন শেষ। তো এই কারণে মানে মানুষের যে প্রবাদ ছিল যে পাপ বাপকেও ছাড়ে না, সেই ঘটনাটা কিন্তু এখন প্রমাণ। তা যারা এখনো ভালো পদে আছেন বা যে কোনো জায়গায় কাজে আছেন বা যে যে অবস্থানে আছেন, অবশ্যই সাবধান হয়ে যাবেন। কখনোই এরকম খালাম্মার চক্করে পড়বেন না, খালাম্মার নজরে পড়বেন না, বা খালাম্মাকে মানে ওই খালাম্মা যে টোপ দিল, টোপটা গিলে ফেলবেন না। যেমন খালাম্মা তার যে সমস্যা ছিল, সেই সমস্যা থেকে বাঁচার কারণেই কিন্তু এই সাকলাইন ভাইকে টোপ দেয়, আর সাকলাইন ভাই সেটা গিলে খেয়ে ফেলেই এখন তার জীবন শেষ। পরবর্তীতে এই ঘটনার রিয়াকশন দিয়েছেন আমাদের মডেল এবং জনপ্রিয় অভিনেত্রী ছিলেন পিয়া জান্নাতুল। বর্তমানে তিনি আইন পেশায় আছে ব্যারিস্টার সুমন ভাইয়ের সঙ্গে। তা তিনি বলেছেন যে এই ভাই খুবই বুদ্ধিমান, তীক্ষ্ণ এবং খুবই সুদর্শন। তবে তিনি কিছু কাজ করেছেন যার ফসল এখন তিনি হয়তো পেয়েছেন। যেমন আমার বাবাকে এফআর টাওয়ারে যে ঘটনা ঘটে, সেই ঘটনায় কিন্তু এই পিয়া জান্নাতুলের বাবাকে নাকি ধরা হয়। তার বাবাকে ধরার পরে পিয়া জান্নাতুল এবং তার মা নাকি কয়েকবার তাদের কাছে গেছে যে আমার বাবা এগুলোর সাথে জড়িত নয়, আপনার বাবাকে ছেড়ে দেয়। কিন্তু সে নাকি ছাড়ে নাই, সে অন্য কিছু বলে চালান করে দেয়। তা সেই পিয়া জান্নাতুল এখন টক অফ দ্য কান্ট্রিতে চলে এসেছেন। তিনি বলেছেন আমার জন্ম শুধু দেখার জন্য হয় নাই, আমার জন্ম হয়েছে এগুলো মানে নিয়ে যে এগুলোর বিচার করার জন্য, বা এগুলো মানে সম্মুখীন হওয়ার জন্য। এই কথাগুলো তিনি বলতে চেয়েছেন, এরকমই তার মনের ভাব। তা আসলে বেশি কিছু বলার নাই, যে ঘটনাটা এখন ঘটেছে, এই ভাই এখন চাকরিচ্যুত, তার আর চাকরি নাই, তিনি বাধ্যতামূলক অবসরে গেছেন শুধু এই পরিমণি খালাম্মার কারণে। তা বোঝেন যে খালাম্মারা কতটা পাওয়ারফুল। এইসব খালাম্মাদেরকে আপনারা আশ্রয় প্রশ্রয় দিলে আপনাদের জীবনে এরকম ঘটনা ঘটতে পারে। তা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন। আর পরিমণি খালাম্মার কেউ যদি পরিমণি খালাম্মার কাছে যেতে চান, কারণ তার স্বামীও তো নাকি এখন তার সাথে নাই, খালাম্মা ফিরে আছে, খালাম্মা যে কারোর সঙ্গেই থাকতে রাজি, যান এই ভাইয়ের মতো আপনারাও জীবনকে ধ্বংস করে দেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।